কন্টেইনার কার্গো হ্যান্ডলিং এর পাশাপাশি জাহাজ আসার ক্ষেত্রে সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর। সবশেষ খবর জানাতে চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। বছর জুড়ে নানা সংকটের মাঝেও কিন্তু আগে সব রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশেষ করে কন্টেনার হ্যান্ডেলিং, কার্গো হ্যান্ডেলিং এবং জাহাজ আসা তিনটি ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 10% বেশি। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামানের সাথে। তিনি আমাদেরকে যে তথ্য জানিয়েছেন সেটি হলো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2025 সালে 34,09,069 টিউস কন্টেনার হ্যান্ডেলিং করেছে, যা প্রবৃদ্ধি সংখ্যা হচ্ছে প্রায় 4.7%। অর্থাৎ 2024-এর তুলনায় 2025 সালে এসে চট্টগ্রাম বন্দর কার্গো কন্টেনার হ্যান্ডেলিং করেছে প্রায় 1 লাখের বেশি, অর্থাৎ 1,41,000 বা 1 লাখের বেশি কন্টেনার তারা হ্যান্ডেলিং করছে। শুধু কন্টেনার না, কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রেও কিন্তু চট্টগ্রাম বন্দর একটি রেকর্ড করেছে, যার প্রবৃদ্ধি হয়েছে 11.43%। অর্থাৎ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 2024 সালে যেখানে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করেছিল, তার বিপরীতে 2025 সালে এসে 13 কোটি 81 লাখ মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং করেছে। এবং এবার আসি জাহাজ, অর্থাৎ চট্টগ্রাম বন্দরে কিন্তু জাহাজ আসার পরিমাণও বেড়েছে। 2024 সালে যেখানে 4,200 জাহাজ এসেছিল, সেখানে এবার 406টি জাহাজ বেশি এসেছে এবং যার প্রবৃদ্ধির পরিমাণ বলছে 10% বেশি। এক্ষেত্রে আমরা কথা বলেছি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামানের সাথে তাকে জানতে চেয়েছিলাম এত সংকটের মাঝেও বন্দর এই রেকর্ডটি করলো কীভাবে। তিনি বলেছেন এখানে কিছু অনিয়ম ছিল, সে অনিয়মটি দূর করা হয়েছে, গেটের জটিলতা দূর করা হয়েছে এবং একই সাথে অটোমেশন অর্থাৎ যে স্বয়ংক্রিয় ব্যবস্থা সেটি তৈরি করেছে, যে কারণে চট্টগ্রাম বন্দরে সংকট থাকা সত্ত্বেও 24-এর বিপরীতে এসে 25 সালে কার্গো হ্যান্ডেলিং, কন্টেনার হ্যান্ডেলিং এবং জাহাজ আসা 3 ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে এবং যেটাই যাবৎকালে রেকর্ড। এখন পর্যন্ত আমার কাছে ছিল সদ্য বিধি 2025 সালে চট্টগ্রাম বন্দর রেকর্ড করে সর্বক্ষেত্রে তার সর্বশেষ। সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে।